আমরা প্রায়ই শুনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা রিপাবলিক অফ ইন্ডিয়া, কিন্তু এই প্রজাতন্ত্র বা রিপাবলিক শব্দের আসল মানে কি? এটা কি শুধু নামের আগে বসানো একটা সুন্দর শব্দ? মোটেও না, এর একটা গভীর অর্থ আছে। প্রজাতন্ত্র মানে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক কোনো রাজা, রানী বা উত্তরাধিকার সূত্রে পাওয়া শাসক নন, বরং দেশের সাধারণ জনগণ। এই ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। এখানে বংশ বা রক্তের জোরে কেউ আজীবন ক্ষমতায় থাকতে পারে না। একটা সহজ উদাহরণ ভাবুন। মনে করুন আপনার পরিবারের প্রধান কে হবেন সেটা ঠিক করার দুটি উপায় আছে। প্রথম উপায়, সবচেয়ে বয়স্ক ব্যক্তি আজীবন প্রধান থাকবেন এবং তার মৃত্যুর পর তার বড় সন্তান প্রধান হবেন। এটা হলো রাজতন্ত্র বা মোনার্কি। দ্বিতীয় উপায় হলো পরিবারের সবাই মিলে ভোট দিয়ে নির্দিষ্ট কয়েক বছরের জন্য একজনকে প্রধান নির্বাচন করলেন। মেয়াদ শেষে আবার ভোট হবে, চাইলে অন্য কেউ প্রধান হতে পারে। এই দ্বিতীয় ব্যবস্থাই হলো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের মূল ধারণা হলো জনগণের সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। যুক্তরাজ্য বা সৌদি আরবের মতো দেশে রাজা বা রানী থাকলেও তারা কিন্তু প্রজাতন্ত্র নয়, কারণ তাদের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে আসেন। অন্যদিকে বাংলাদেশ, ভারত বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হন, তাই এগুলো প্রজাতন্ত্র। তবে মনে রাখতে হবে, সব প্রজাতন্ত্রই গণতান্ত্রিক নাও হতে পারে। যেমন কোনো দেশে যদি নামে মাত্র নির্বাচন হয় এবং একজন শাসক বারবার নির্বাচিত হয়ে আসেন, তাকে কাগজে কলমে প্রজাতন্ত্র বলা গেলেও সেখানে প্রকৃত গণতন্ত্রের চর্চা প্রায় অনুপস্থিত। সুতরাং যখনই কোনো দেশের নামের আগে প্রজাতন্ত্র শব্দটি দেখবেন, বুঝে নেবেন নীতিগতভাবে সেই দেশের মালিক তার জনগণ, কোনো রাজা, রানী বা স্বৈরাচারী নন। এটি জনগণের অধিকারের প্রতীক। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।